করে বহু জায়গায় বহু মানুষজনকে বলেছি, বিশেষ করে আমার কনস্টিটিউয়েন্সিতে, যে যেভাবে সরকারি ব্লাড ব্যাঙ্কগুলো একটা ব্লাডের ক্রাইসিসে বিভিন্ন জায়গাতে রক্তদান শিবির করা উচিত বলে আমার মনে হয়, এবং আমি উদ্যোগকে অত্যন্ত সাধুবাদ জানাই। সাথে সাথে আমি আজকে নিজে এসে এখানে দেখুন, আমাদের একটা কথা আছে না, আপনি আচরি ধর্ম, বা চ্যারিটি বিগিনস এট হোম, যেটা আমরা বলি আর কি। তো সেই ক্ষেত্রে আমারও নিজে মনে হয়েছিল, অনেকদিন ধরে ভাবছিলাম ব্লাড দেবো, কিন্তু সময় হয়ে উঠছিল না। আজকে দেখলাম এসেছি, বৃষ্টিও পড়ছিল, অন্যান্য কর্মসূচি কিছু জায়গাতে এও হয়েছে, মানে ক্যান্সেলডও হয়েছে। আমি দেখলাম আজকেই মোক্ষম সময়। তো উদ্বোধন করার পরে ভাবলাম যে যখন এই ফিতে খেতে উদ্বোধনটাও করেছি, ব্লাড ডোনেশনটাও উদ্বোধন আক্ষরিক অর্থে করে দিয়ে যায়। তো সেই জন্য আমি অনেকদিন ধরেই ভাবছিলাম আজকে যাই হোক আমার ইচ্ছাটা পূরণ হলো আর কি, অনেক দিনের। তো সেটা অনেক দিনের, মানে আমি এমনি ব্লাড খুব রেগুলার ইন্টারভেলসেই দিই। তো ওই ভোটের বেশ ওই কয়েক মাস আগেই মনে হয় লাস্ট দিয়েছে, এক্স্যাক্টলি মনে নেই, তারপরে অনেক দিন দেওয়া হয়। সেই জন্য ভাবছিলাম যে কবে কোথায় রক্ত দেওয়া যায়। আজকে যে বৃষ্টি হয়েছে, এখানে জমা জল পরিস্থিতি খুব কি বলবো? মানে আমি বলছি যে এই যে এই ওয়াটার লগিংটা আমাদের একটা খুব বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এখন সমস্যাটা হচ্ছে যে জল যে যাবে, বিভিন্ন জায়গায় ড্রেন বুঝিয়ে বাড়ি করে দেওয়া হয়েছে, নালা বুঝিয়ে দেওয়া হয়েছে। এই বিলপাড়া টিলপাড়ার অঞ্চল, ওই সব জায়গাগুলো খাল প্লটিং করে বিক্রি হয়ে গেছে, সেগুলোকে বুঝিয়ে। এই যে এই তালপুকুরের এই সামনে থেকে যে নালাটা বড় গেছে, এই যে খাল বড় পোলের, এই যে খালটা যে কানেক্ট হচ্ছে বড় পোলের ওখান থেকে গিয়ে বহু জায়গাতে খাল পর্যন্ত এনক্রোচড হয়ে গেছে। এবারে এই যে জলের যে ফ্লোটা, যেটা চওড়া হওয়া উচিত, সেটা বিভিন্ন জায়গায় অত্যন্ত ন্যারো হয়ে গেছে। এবং এইটা এমন বিষয় নয় যে যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলো আমরা বুলডোজার দিয়ে ভেঙে দিতে পারি। প্লটিং করে বিক্রি করে তৃণমূলের নেতারা লাভবান হচ্ছে, কিন্তু কিনেছে যারা, তারা কিন্তু খুব একটা বড় লোক বা বিত্তশালী নয়, খুব গরিব মানুষ, প্রান্তিক শ্রেণীর মানুষজন। কেউ ভ্যান চালায়, রিক্সা চালায়, কেউ লোকের বাড়িতে কাজ করে, তারা খুব কষ্ট করে পয়সা জমিয়ে বাড়ি টাড়িগুলো করেছে। রাতারাতি সেগুলো ভেঙে দেওয়াও সম্ভব না। এবং সেই জায়গা থেকে একটা কোনো চিন্তাভাবনা আমরা ভাবছি যে একটা মিডওয়েতে অ্যারাইভ করে এই জায়গাটা কী করে করা যায়। আমি জানি বহু মানুষ আমাকে, আমি তো সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল সবার জন্য, ফেসবুক, মেসেঞ্জার বহু লোকে মেসেজ করে। আমি তাদের কনসার্নটাকে যথেষ্ট সম্মান জানিয়ে বলছি যে বহু জায়গাতে তারা পাঠাচ্ছে, আমি তাদের রিপ্লাইও করি। বহু লোক ফোন করে বলছে যে ওয়াটার লগিং নিয়ে। দেখুন, আপনারাও যতটা বিরক্ত, আমিও ততটা বিরক্ত। মানে এমন নয় যে আমি এই বিষয়টা নিয়ে আমি নিজে ওয়াকিবহল নই, কিন্তু এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মানে আমরা খুব চেষ্টা করছি যাতে একটা দ্রুত এই বিষয়ের সমাধান করা যায়। কিন্তু মুশকিলটা হচ্ছে সমাধান করতে একটু সময় লাগে, কারণ আমার হাতে কোনো জাদু কাঠি নেই, আমি কোনো জাদু মন্ত্রও জানি না, আর আমি মিথ্যা কথা বলতে অভ্যস্ত নই যে এক্ষুনি করে দিচ্ছি, এক্ষুনি করে দেবো না। একটু সময় দিন, আমি এই সমস্যাটাকে একদম মানে নির্মূল করতে চাই পার্মানেন্টলি। আচ্ছা দাদা, সাধারণ মানুষের উদ্দেশ্যে কী বার্তা দেবেন আজকে এই ব্লাড ডোনেশন ক্যাম্পে? দেখুন না, সবাই আরও বেশি করে এই রক্তদান শিবিরগুলো অর্গানাইজ করুন। ব্লাড ডোনেশন ক্যাম্প এমন না যে কোনো ক্লাব সংগঠনকে বা পাড়া সংগঠনকে করতে হবে। আপনার বাড়িতে যদি মনে করেন, ধরুন আজকে ফাদার্স ডে, আপনি মনে করতে পারেন যে আমার বাবাকে যদি আমি ভালোবাসা বা শ্রদ্ধা জানাবো, এই টু কোমেমোরেট দিস ডে আপনি আর ব্লাড ডোনেশন করতে পারেন। আপনার ধরুন আপনাদের বাড়িতে অ্যানিভার্সারিতে ডেকে ওই 50টা লোককে খাওয়ান আর 100টা লোককে খাওয়ান। খাওয়ার পরে লোকে ঠিক টুথপিক নিয়ে দাঁত খোঁচাতে খোঁচাতে বলবে মাংসটা না ঠিক সেদ্ধ হয়, মাছে না নুনটা একটু কম ছিল। ওসবগুলো না করে যদি আপনারা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করেন, তাতে করে দেখবেন অনেক উপকার হবে সমাজে। আমি এটা খুব করে বলি যে অ্যানিভার্সারি হোক, বার্থডে হোক, এগুলো হোক, খাওয়ান দাওয়ান নিশ্চয়, মানে এরকম ব্যাপার না যে খাওয়াবেন না, আমি এটা মজা করে বললাম আর কি, নিশ্চয়ই খাওয়ান, কিন্তু সাথে সাথে এগুলো করলে বোধহয় সমাজের আরও অনেক ভালো হবে। এটা আমি ব্যক্তিগত স্তরে বলি।